আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে দেখতে চলে এলাম কাতারের আল খোর এরিয়ার একটি কনস্ট্রাকশন কাজ দেখাবো আজকে আপনাদেরকে। যেহেতু কর্মজীবন নিয়ে আমি বর্তমানে কাতারে আছি, তো অবশ্যই আপনাদেরকে কাতার ভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করব। আজকে দেখতে দেখতে চলে এলাম একটি আল খোর এরিয়ার খুব নিকটে কনস্ট্রাকশন কাজ। প্রচণ্ড রৌদ্রের তাপে কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে বিল্ডিংয়ের কর্মকাণ্ড গুলো হয় সেটা তুলে ধরার চেষ্টা করব। স্বাভাবিকভাবে এখানকার ইটগুলা হয় সিমেন্ট দিয়ে তৈরি, বড় বড় ইট। এখানকার বিল্ডিংয়ের তৈরি প্রক্রিয়া অন্যান্য কান্ট্রির তৈরি প্রক্রিয়ার সাথে একদম মেলে না। তো শীতকাল শেষ হয়েছে, গরমকাল এসে গেছে। এখানকার তাপমাত্রা স্বাভাবিকভাবে 50 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস কিংবা 60 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে প্রায়। এখানকার বেশ কয়েকজন শ্রমিকের মুখে শুনেছি যে যখন তাপমাত্রা অত্যধিক থাকে তখন নাকি মাঝে মধ্যে অতিরিক্ত তাপমাত্রার কারণে কাজ করতে গিয়ে অনেক শ্রমিকের রক্ত বমিও হয়ে থাকে। এটা প্রায়শই ঘটে। এটা ওদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপরে এই সমস্যাটির কথা মাথায় রেখেই সবাইকে কাজ করতে হয়। যারা রোদ্রে অতিরিক্ত প্রচণ্ড তাপে কাজ করে থাকেন সবারই জানা আছে। হয়তোবা আমি নতুন, এই জন্য আমার কাছে সব কিছুই নতুন মনে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাহির থেকে কিভাবে শ্রমিকেরা রড কেটে সেটি আবার 3 তলা সমমান উপরে উঠায়। তো কাজ করতে করতে দেখতেছেন একজন শ্রমিক ভাইয়া 3 তলা সমমান যে বিল্ডিংটি, এই বিল্ডিংটির সাইড বেষ্টনী দিতে কতটুকু রডের পরিমাণ লাগে সেটা কেটে এবং দড়ি দিয়ে ভেদে উপরে উঠানোর চেষ্টা করতেছে। উপরে একজন আছে রডটি সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা দেখছি শ্রমিক ভাইটি দড়ি দিয়ে আস্তে আস্তে টেনে রডগুলিকে উপরে উঠাচ্ছে। উপর থেকে একজন দাঁড়িয়ে আছে রডটি উপরে পৌঁছানোর পরই তা সংগ্রহের জন্য। অন্যদিকে আরেকজন হেডমিস্ত্রি তার কর্ম পরিচালনা করতেছে। কি করবে, এত প্রচণ্ড রোদেও তাকে কাজ করতে হবে, যেহেতু পরিশ্রমের মাধ্যমে প্রসূতি আসে। প্রসূতি মানে এখানে টাকা। আজকের মতো এখানে, আবার দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।